আজকে এমন একটা রান্নার রেসিপি নিয়ে আসছি যেটা আমাদের বাংলাদেশের মানুষ 99%ই পছন্দ করে, কিন্তু অনেকে আছে লজ্জায় স্বীকার করে না। তো আজকে রান্না করব কিন্তু মুরগির চামড়া, ঠ্যাং, গিলা, কলিজা এগুলো। তো প্রথমে ওটা দেখিয়ে নিলাম, তারপরে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু তেল দিয়ে পেঁয়াজটা ভুনে নিচ্ছি। ভুনে নেওয়ার পরে এই যে যে মশলাগুলো এখানে আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর আছে শুকনো মরিচ বাটা, আলু কাটা, এগুলা কিন্তু আগে থেকে বেটে ফ্রিজে রেখে দিই। আর এভাবে যদি আগে থেকে বেটে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু রান্নার সময় সময়টা কম লাগে আর খুব দ্রুত রান্না হয়ে যায়। তো একে একে দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পরে রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আদা দিয়ে এখন পানি দিয়ে মশলাটা ভুনে নিব। আমি কিন্তু সবসময় এভাবে পানি দিয়ে মশলাটা ভুনে নিই। একটা কথা কি জানেন, গোশ রান্না করার সময় বিশেষ করে মশলাটা ভুনার জন্য কিন্তু সেই খাবারটা সুস্বাদু হয়। অনেকে আছে যে এই ঠ্যাং চামড়া এগুলা রান্না করলে খেতে মজা লাগে না, কিন্তু এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমার মশলাটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে সেই পানিটা শুকাই যাওয়ার পরে কিন্তু এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেইগুলো দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে তারপরে এখন এই যে দিয়ে দিলাম শুকনো মরিচটা। তো দেখতেই পাচ্ছেন, এভাবে আসলে ট্রাই করবেন। এখন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদ। সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষাবো। তো দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে আসলে ভিডিওটা এডিট করছি, সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু দিয়ে দিব মশলা। একটা কথা কি জানেন, ছোট ভিডিওতে সব কিছু সম্ভব না। এইখানে আছে জিরার গুঁড়ো, তো সেই জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে ঝালচিনি, এখানে কিন্তু আরেকটা গুঁড়া, এটা লবঙ্গ, ইলাচ ফল, দারচিনি এগুলা। তো দেখতে পাচ্ছেন সব কিছু আস্তে আস্তে করে এগুলা মশলাও দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু কষিয়ে আসার পরে এখন আলুও দিয়ে দিলাম, কারণ আমাদের পরিবারে আলুও খেতে পছন্দ করে। সবাই অবশ্য পছন্দ করে না, শুধু আমার জামাই পছন্দ করে। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এখন কিন্তু দিয়ে দিব এর ভিতর জিরা বাটা। এই যে দেখতেই পাচ্ছেন জিরা কিন্তু আগে ভেজে রাখছিলাম, ভেজে গুঁড়া করে সেটা দিছি। আর এখন কিন্তু কাঁচাগুলো বেটে রাখছি সেটা দিছি। এই যে এখানে আছে দারচিনি, লবঙ্গ, ইলাচ ফল, এটা কিন্তু আগে ভেজে রাখাগুলাও দিছি, আবার এগুলা আস্তাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। রান্না কিন্তু মজা তখনই হবে যখন কিন্তু মাংসটা বেশি ভালো সুন্দর করে কষানো হবে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে কিন্তু একদিন আপনারা ট্রাই করতে পারেন, রান্নাটা খেতে অসাধারণ।